আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইসলামিক ফাউন্ডেশন 27 জুলাই 2025 তারিখে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই দেখেন, এখানে অনেকগুলো পদ, প্রায় 50টির অধিক পদ রয়েছে। সরি, 43টি আছে সর্বমোট। তো সবাই কিন্তু আবেদন করতে পারবেন, অষ্টম শ্রেণী থেকে শুরু করে স্নাতক পর্যন্ত অনেকগুলো পদ রয়েছে, স্থায়ী পদ। তো এই চাকরিটি কিন্তু সরকারি। তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই। এক নম্বর হচ্ছে ফার্মাসিস্ট, 12,500 টাকা বেসিক। বয়স অনূর্ধ্ব 32 বছর, 9টি স্থায়ী পদ। স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা। 2 নম্বর আছে হোমিওপ্যাথ, 12,500, অনূর্ধ্ব 32 বছর, 2টা স্থায়ী পদ। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিসেশন অর্ডিন্যান্স 1983, এক্সএলআই অফ 1983 এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত ডিগ্রি বা ডিপ্লোমা। 3 নম্বরে আছে লাইব্রেরি সহকারী, বয়স অনূর্ধ্ব 32 বছর, 3টি স্থায়ী পদ। ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটলগার্ড তৈরির কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 4 নম্বর আছে রেফারেন্স সহকারী, গ্রেড হচ্ছে 11, বয়স অনূর্ধ্ব 32, পদ হচ্ছে একটি। ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা, ক্যাটলগার্ড তৈরির কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা। 5 নম্বর আছে লাইনো মেশিন ম্যান, অনূর্ধ্ব 32 বছর, গ্রেড হচ্ছে 11, পদ হচ্ছে একটি স্থায়ী। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল পাস। 6 নম্বর আছে হোমিও কম্পাউন্ডার, বেতন গ্রেড হচ্ছে 12, পোস্ট হচ্ছে 14টি, স্থায়ী পদ। বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983, প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্স 1983 এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 7 নম্বরে আছে লেডি ফার্মাসিস্ট, 11,300, বেতন গ্রেড হচ্ছে 12, পদ হচ্ছে 8টি, অস্থায়ী পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ের ডিপ্লোমা। স্টেনোগ্রাফার, গ্রেড হচ্ছে 13, পদসংখ্যা হচ্ছে 1টি, স্থায়ী পদ। উচ্চ মাধ্যমিক আলিম পাস। সার্টিফিকেটে প্রতি মিনিট ইংরেজি ও বাংলায় যথাক্রমে 80-50 শব্দের গতি। টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে 30 থেকে 25 শব্দের গতি। হিসাবরক্ষক, বেতন গ্রেড হচ্ছে 13, অনূর্ধ্ব 32 বছর, 32টি, স্থায়ী পদ। বাণিজ্য বিষয়ে স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। 10 হলো কেয়ার ট্রেকার, অনূর্ধ্ব 32, 2টি অস্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি। 11 হলো প্রশিক্ষণ সহকারী, 13তম গ্রেড, 6টি অস্থায়ী পদ। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে 5 বছরের চাকরির অভিজ্ঞতা। দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 12 নম্বর আছে অপারেটর, 2টি স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 13 নম্বর আছে মেশিনম্যান, পদ সংখ্যা আছে 5টি, স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও দাখিল পাস। তারপরে আছে মনোকাস্টার, একটি স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল পাস। তো এখানে সর্বমোট এসএসসি পাশে আছে 2টা অপারেটর, 5টা মেশিনম্যান, মনোকাস্টার হচ্ছে একটি স্থায়ী পদ। তারপর 15 নম্বর আছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, 5টি স্থায়ী পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান করছে ডিপ্লোমা সার্টিফিকেট। তারপর আছে মুয়াজ্জিন, অনূর্ধ্ব একটি স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, ইলমে কিরাতে সার্টিফিকেট। মুয়াজ্জিন একটা স্থায়ী পদ, 3 বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা, ইলমে কিরাতে সার্টিফিকেট। 17তে আছে লেদ মেকার, একটা স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 18তে আছে ব্লক মেকার, একটি স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল পাস। 19 নম্বর আছে সিকিউরিটি সুপারভাইজার, একটা স্থায়ী পদ। সংশ্লিষ্ট 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান, দাখিল পাস। সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। একটা পদ আবার অগ্রাধিকার, সিকিউরিটি সুপারভাইজার। স্টোর কিপার, বেতন গ্রেড হচ্ছে 15, 9,700 বেসিক, 3টি অস্থায়ী পদ। তিনটি, টোটাল 3টি, 2টি অস্থায়ী পদ, একটা স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 21 আছে বিক্রয় সহকারী, 16টি স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। 22 আছে ড্রাইভার, 4টি স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস সহ বাড়ি ও হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 23 আছে কম্পোজিটর, 8টি স্থায়ী পদ, মাধ্যমিক সার্টিফিকেট বা দাখিল পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে গণ্য হবে। 24 আছে মেকানিক কাম স্টিচিং কাম অপারেটর, অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, অষ্টম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমমান শিক্ষাগত যোগ্যতা। 25 বেজম্যান, 9,700, অনূর্ধ্ব 32 বছর, 2টি স্থায়ী পদ। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। কম্পিউটার কম্পাউন্ডার হোমিও,
বয়স হলো অনূর্ধ্ব 32 বছর, একটা স্থায়ী পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার্স অর্ডিন্যান্সের 1983 এর অধীন স্বীকৃত কোনো হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট। 27 হলো স্যানিটারি ইন্সপেক্টর, একটা স্থায়ী পদ। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সধারী হতে হবে। 28 আছে হিসাব সহকারী, 9,300 থেকে 22,490। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 29 আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেড। 74টি অস্থায়ী পদ, 4টি স্থায়ী স্থায়ী পদ নাকি 74 অস্থায়ী পদ, স্থায়ী পদ 70। আচ্ছা, ভুল হয়েছে, 74টা অস্থায়ী পদ হচ্ছে 4টা, স্থায়ী পদ হলো 70টা, এটাই লেখছে এখানে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস, প্রতি মিনিটে মুদ্রাক্ষর লেখানো বাংলায় 20, ইংরেজিতে 28 শব্দের গতি। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে আবেদন সময়সীমা সর্বোচ্চ 40 বছর। 30 নম্বর আছে রেকর্ড ও ডেস্ক পাস সহকারী। রেকর্ড ও ডেস্ক পাস সহকারী 2টি স্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। 31 আছে এলডি কাম হিসাব, অনূর্ধ্ব 32 বছর, একটি স্থায়ী পদ, বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। রেন্ট কালেক্টর 9,316তম গ্রেড, একটি স্থায়ী পদ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। প্রুফ রিডার 3টি স্থায়ী পদ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস। অ্যাপ্রেন্টিস 32 বছর, 4টি স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস, সমমানের মাদ্রাসা শিক্ষা। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 35 আছে ইলেকট্রিশিয়ান, 9,300, 2টি স্থায়ী পদ। স্বীকৃত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টার্টারের ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে বিসি লাইসেন্সধারী হতে হবে। 36 খাদেম, 8টি স্থায়ী পদ, আলিম পাস হতে হবে। 37 হলো অডিও ভিজুয়াল অপারেটর, 5টি অস্থায়ী পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, দাখিল পাস সহ প্রজেক্টর চালনায়, পরিচালনায় এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে 3 বছরের অভিজ্ঞতা। 8 নম্বর আছে মেস ক্লিনার, একটা স্থায়ী পদ, অষ্টম শ্রেণী বা সমানের মাদ্রাসা শিক্ষা। 39 আছে অফিস সহায়ক, 8,250 থেকে 20তম গ্রেড আর কি, 85টি। সর্বমোট অস্থায়ী পদ আছে 2টি, স্থায়ী পদ 83টি। অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষা। নিরাপত্তা প্রহরী আছে 9টি স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস, সমমানের মাদ্রাসা শিক্ষা। সামরিক বাহিনী, পুলিশ বাহিনী অথবা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণকে অগ্রাধিকার দেওয়া হবে। 41 আছে জারোদার পরিচ্ছন্নতা কর্মী, 12টি স্থায়ী পদ, অষ্টম শ্রেণী পাস, জারোদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 42 নম্বর হচ্ছে বাবুর্চি, 7টি স্থায়ী পদ, সংশ্লিষ্ট অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। 43 আছে সহকারী বাবুর্চি, সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলা লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। বিশেষ করে এই যে বাবুর্চি আর সহকারী বাবুর্চি, এই দুইটা পোস্টে সবাই আবেদন করতে পারবেন। যারা ভালো রান্নাবান্না করতে পারেন বিশেষ করে তারা আবেদন করবেন, কারণ বেতন গ্রেড 20, আর খাবার দাবার তো আনলিমিটেড ফ্রি আছেই। সেক্ষেত্রে চাকরিটা ভালোই হবে, খারাপ না। যারা আবেদন করতে চান বাবুর্চি, সহকারী বাবুর্চি পদটাকে বিবেচনায় রাখেন। তারপরে এখানে নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় বা অনুসরণীয়। 1 নম্বর হলো প্রার্থীকে ifb.teltech.com.bd এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 30 জুলাই 2025 10 ঘটিকা এবং আবেদন পূরণের শেষ তারিখ হচ্ছে 26 আগস্ট বিকাল 5 ঘটিকা পর্যন্ত। অন্যান্য যাবতীয় কার্যক্রম অন্যান্যভাবে যেভাবে করেন ঠিক সেইভাবেই করে ফেলবেন। আর এখানে আবেদনের যে ফিটা সেটা 1 থেকে 7 নং ক্রমের জন্য হচ্ছে 150 টাকা, আর তার নিচে যারা আছেন 112 টাকা, আবার 56 টাকা, এই 3টা ক্যাটাগরি আছে, খুব বেশি না। সবাই দ্রুত আবেদন করে ফেলবেন। বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে আমার দেশ পত্রিকায়, তো না বললে পরবর্তীতে আবার বুঝবেন না। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি। যে কোনো বিষয় জানার জন্য আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভুলভ্রান্তি যদি হয়ে থাকে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যেগুলো কারেকশন করার প্রয়োজন আমাদের বলবেন, আমরা অবশ্যই চেষ্টা করব স্বচ্ছ তথা আপনাদের যাওয়ার জন্য। আর আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমাদের চ্যানেলটি নতুন। আমরা চাচ্ছি যে একটু ভালো মানের সেবা আপনাদের দেওয়ার জন্য, যেন স্বচ্ছ এবং সত্য সংবাদ সবসময় আপনাদের দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে।